হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আমরাও তো অনেক বেশি ভালো আছি। তো গতকালকে সন্ধ্যাবেলা আমাদের প্রচুর পরিমাণে ক্রেভিংস উঠেছিল ফুচকা খাওয়ার। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা খাওয়ার কথা উঠলেই আমরা ফ্রেন্ডরা মিলে এই ফুচকাওয়ালা ভাইয়ার দোকানটাতে চলে আসি। আমরা আগে ওনার বাবার দোকান থেকে ফুচকা খেতাম, তো এখন ওনার দোকান থেকে খাই। মেয়েরা কিন্তু সব জায়গার ফুচকা একদমই পছন্দ করে না, মেয়েদের কিন্তু নির্দিষ্ট কিছু ফুচকাওয়ালা মামাই থাকে যাদের ফুচকা কিন্তু মেয়েদের অনেক বেশি ভালো লাগে। আর সবসময় কিন্তু মেয়েরা ওই একটা মামার থেকে কিন্তু ফুচকা খেতে বেশি ভালোবাসে। কারণ পার্সোনালি আমার কাছে মনে হয় যে এক একজনের ফুচকাটা এক এক রকম টেস্ট, মানে একজনেরটা ভালো লাগে তো আরেকজনেরটা তেমন একটা ভালো লাগে না। সো এইটা আসলে এক একজনেরটা এক এক রকম হয়। তো আমরা বান্ধবীরা সবসময় এই দোকানটাতেই আসি খাওয়ার জন্য, মানে ফুচকা খাওয়ার জন্য। এই দোকানের ফুচকা চটপটি দুইটাই অনেক বেশি মজা লাগে আমার কাছে। তো এখানে আমরা ফুচকা অর্ডার করেছি, আর তারপর হচ্ছে আমার ফ্রেন্ডরা অনেক বেশি দুষ্টামি ফাইজলামি করতেছিল। তো ওদের কথাগুলো মিউট করে দিয়েছি, নয়তো আপনারা যদি ওদের কথা শুনতেন তাহলে আপনারা অজ্ঞান হয়ে যেতেন। তো এখানে আমার এক ফ্রেন্ড ফুচকাওয়ালা ভাইয়াকে বলেছে যে ভাইয়া আমাদেরকে একটা করে ফুচকা বাড়াই দিয়েন। তো এইটা নিয়ে আমি ওকে অনেক পচাচ্ছিলাম যে তুই একটা ছোচা, তুই ফুচকা বাড়াতে বলিস। ফুচকাওয়ালা ভাইয়া কি মনে করবে না করবে এগুলো নিয়ে আমরা অনেক তর্ক বিতর্ক করতেছিলাম। তো এরা দুইজন এত পরিমাণে ফুচকা পাগল যে একটা ফুচকা বেশি দেওয়ার জন্য এরা এত পরিমাণে, মানে কি বলবো, কিছু বলার নাই আর কি। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের ফুচকা চলে এসেছে। আর ফুচকার চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে যে কি পরিমাণে মজা, আর এই টকটা এত পরিমাণে মজা ছিল। আমার তো এখন আবার খেতে ইচ্ছা করতেছে, কারণ ফুচকাটা আসলেই অনেক বেশি মজা ছিল, আর ফুচকার টকটা বেশি মজা ছিল। আর ফুচকার টক বেশি মজা থাকলে কিন্তু ওই ফুচকাটা খেতেও অনেক অনেক বেশি ভালো লাগে। আমরা যেহেতু এই ভাইয়ার থেকে সবসময় ফুচকা খাই, তাই আমাদেরকে একটু স্পেশাল ভাবে হচ্ছে তারা ট্রিট করে আর কি। এই যে দেখেন, আমাদেরকে এখানে এক সাইডে বোম্বাই মরিচ, তারপর হচ্ছে শসা, ধনেপাতা এক্সট্রা করে আলাদা করে কেটে দিয়ে গিয়েছে। সবসময় ভাইয়া আমাদেরকে এরকম করে কেটে দিয়ে যায়, মানে একটু স্পেশাল ভাবে আমাদেরকে দেখে আর কি। এই দিকে আমি টক দিয়ে চুবিয়ে চুবিয়ে ফুচকা খাচ্ছিলাম। আমার এখন আবার সত্যি খেতে ইচ্ছা করতেছে গাইস, আসলে ফুচকাটা অনেক বেশি মজা ছিল। তো তোমরা কে কে আমার মতো ফুচকা, মানে আমাদের মতো ফুচকা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমার কাছে অবশ্য চটপটিও ভালো লাগে, তবে এটা হচ্ছে এক এক সময় এক একটা টেস্ট, মানে মাঝে মধ্যে ফুচকা খেতে ইচ্ছা করে, আবার মাঝে মধ্যে মনে হয় যে চটপটি খাই। ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম পাশের একটা দোকানে, যেখানে কিনা এই চিকেন ঝালমুড়িটা পাওয়া যায়। এই ঝালমুড়িটা এত বেশি মজা, আর আমার এই ফ্রেন্ড তো খাওয়ার জন্য একদম ওর মুখ দিয়ে পানি চলে আসছিল। আমি বলছি যে দাঁড়া দাঁড়া, এখনই খাইস না, আমি এখন ভিডিও করব। তো এর জন্য সে কোনো মতো নিজেকে কন্ট্রোল করে রাখতেছিল, নয়তো ওর খাওয়া কে দেখে। যাই হোক, ও কিন্তু অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে। আর মুড়িটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল, মানে আমরা সবসময় এখান থেকে ঝালমুড়ি খাই আর কি। তবে এইটা হচ্ছে চিকেন ঝালমুড়ি, যেটা আরো বেশি মজা লাগে খেতে। এক প্লেট ঝালমুড়ির দাম ছিল 30 টাকা করে। এখানে কিন্তু অনেক পরিমাণে কোয়ান্টিটি দেয়, মানে এত বেশি পরিমাণে দেয় যেটা কিনা দুইজনে খেয়ে শেষ করা যায় না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর বেশি বেশি করে কিন্তু আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।